ভিউয়ার্স, আমি এখন টমেটো সস তৈরি করব। দেখুন, আমি টমেটো নিয়েছি এখানে 1 কেজি। এখানে টমেটো আছে 5 কেজি, কিন্তু এখান থেকে আমি 1 কেজি নিব। টমেটো সস তৈরি করব। আপনারা দেখুন, এই যে টমেটো সস। রান্নাঘরে আমি আজকে এখন রেসিপি আমার টমেটোর সস। দেখুন, ভিডিও বড় হবে দেখে আমি টমেটোটি লাল লাল টমেটো কেটে নিয়েছি। তাই টমেটোর সাথে এখন আমি দিয়ে দিব লবণ, অ্যাড করব। কীভাবে সস বানাই দেখুন, স্বাদ মতো লবণ, নেড়ে দেব। গাছ দেখুন, আমার টমেটোর সসটা এখন সিদ্ধ হবে। তার আঁচটা বাড়িয়ে দিলাম চুলা। আপনারা আমি এখন টমেটোগুলি ব্লেন্ডার করব। দেখুন, ব্লেন্ডার করতেছি। দেখুন আমার এটা কেমন হয়েছে ভিউয়ার্স। দেখুন, আমি এখানে ব্লেন্ডার করেছি। এটা দেখুন ব্লেন্ডার হয়ে গেছে। দেখুন ব্লেন্ডার হয়ে গেছে। দেখুন দেখুন আমি প্যানটা চুলাতে বসিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানটা। তো ভিউয়ার্স, এইটা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিই, ভালো করে নাড়তে হবে। ভিউয়ার্স, আপনারা পারেন নিজেরা তৈরি করে সসটা সারাক্ষণ ঘরে রাখতে। আপনারা যদি সংরক্ষণ করে রাখেন তাহলে অনেক দিন খেতে পারবেন। ভিউয়ার্স, আমি এখন এখানে দেখুন আধা পোয়া পরিমাণ চিনি অ্যাড করে দেব। আপনারা চিনিও দিতে পারেন। তারপরে আখের গুঁড়ো দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি এখন আখের গুড় দিলাম না, চিনি দিয়ে করলাম। ভিউয়ার্স, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম টমেটো নেবেন, তাহলে রঙটা সুন্দর হবে। কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখুন এত সুন্দর কালার। তা আমি এখানে একটু ভিনেগার দিয়ে দিলাম, মানে আপনারা 2 টেবিল চামচ দিতে পারেন। আমি পরিমাণ মতন 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দেওয়ার কারণটা হলো নষ্ট হবে না। তা আমি এটারে চুলার আঁচটা আবার বাড়িয়ে দিলাম। তো এখন ভালো করে নাড়তে থাকি। এই আঙ্গুর দিয়ে আমার সসটা দেখুন হয়ে গেছে। আসসালামু আলাইকুম, রাখি।